Hello and welcome to Carpe Diem, welcome to my channel. This is a new vlog. কালকে আমি যাচ্ছি ঘুরতে, কালকে উত্তরাখণ্ডে দুটো স্পটে, কোথায় সেটা তোমাদের সাথে ভিডিওর পরে আমি শেয়ার করব লেটার অন। ভিডিওটা অনেকগুলো পার্টে আসবে, কেননা অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্যাকিং আমার হয়ে গেছে, 7 কেজির ব্যাগ, আরেকটা আমি আর মা একসঙ্গে আছে, তো এটা 30 কেজি টোটাল যাবে। জামা কাপড় টোটাল রেডি। এখন ডিনার করব। ডিনারে বেশি কিছু খাবো না, হালকা লাইট কিছু খাবো, ফিশ, রাইস অ্যান্ড ডাল, দ্যাটস ইট। খেয়ে কালকে উঠতে হবে। কালকে ফ্লাইট আমার 6:45-এ, তো এখান থেকে বেরোবো অ্যাটলিস্ট 2 আওয়ার্স আগে বলে ডোমেস্টিকে চেক ইন করার জন্য। বোর্ডিং পাস আমার নেওয়া হয়ে গেছে, তো আমি বেরোবো অ্যারাউন্ড 4:30 or 5 দিন পৌঁছে যাবো। কেননা কালিন্দি থেকে বেশিক্ষণ লাগে না, জয়পুর থেকে বা কালিন্দি থেকে হোয়াটএভার বেশিক্ষণ লাগে না, তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। চলো, সি ইউ, দেখা হচ্ছে জার্নিতে। গুড মর্নিং। আমি উঠেছি 3টের সময়। 3টের সময় ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এখন যাব, ঘর মোছা কমপ্লিট, এখন যাব স্নান করতে। দিস ইজ দ্য টেম্পারেচার আউটসাইড, ইটস ফ্রিজিং কোল্ড। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 4:45। এরপর গাড়ি আসবে, জ্যাকেট, টি শার্ট। বাইরে অতটা ঠান্ডা একদম নেই, আফটার বাথ তো একদমই ঠান্ডা লাগছে না। তো ব্যাগ আমাদের রেডি, দিস ইজ ওয়ান অ্যান্ড দিস ইজ দ্য আদার ব্যাগ। তো ফাইনালি গাড়ি বুক করেছি, আমি অলরেডি প্রি বুক করে রেখেছি অ্যারাউন্ড 4:45। তো যাব, রাস্তা ফাঁকা পাবো তার জন্য 4:45-এ করলাম। 2 ঘন্টা আগে বলেছে, কিন্তু 4:45-এ বললেও 5টা নাগাদ পৌঁছে যাব। দরকার নেই, বেকার আরামসে যাই। খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি, সকালে ব্রেকফাস্ট কিছু করিনি। এয়ারপোর্টে গিয়ে দেখবো কী করা যায় না করা যায়। বাট অনেক দিন বাদে সকালে উঠে খুব ভালো লাগছে, ডেফিনেটলি আমি বলবো। আমি উঠি না, বাট আমি রেকমেন্ড করবো সবাই ওঠো। ইটস রিয়েলি নাইস ফিলিং। চলো, দেখা হচ্ছে রাস্তায়। এইভাবে বেরোলাম, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওদিকে সোহেলরাও বেরিয়ে গেছে, দেখা হবে এয়ারপোর্টে। এই লেক টাউন ক্রস করছি। এটা ক্রিসমাস আর নিউ ইয়ারের সাজিয়েছিল, খুবই সুন্দর লাগছে দেখতে। পৌঁছে গেছি এয়ারপোর্টে, সোহেলরাও পৌঁছে গেছে। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এয়ারপোর্টে পৌঁছে গেছি আমি, তো এখন অনেক ভালো লাইন আছে, প্রচুরই অনেকই ভিড় আছে। চেকিং আমি ডিজি যাত্রা করে নেবো, ইটস রিয়েলি হ্যাসেল ফ্রি। হুইল চেয়ার অ্যাসিস্টের জন্য নিয়েছি, মা আছে দাঁড়িয়ে। জাস্ট চেক ইন কমপ্লিট হলো, এবারে যাব। গেট নাম্বার কত? 107। ফ্লাইট ডিলে ছিল বিকজ অফ দ্যাট ওয়েদার। লাগেজ নিয়ে বাস যাবো আরেকটা ফ্লাইট ধরার জন্য, যেটা ডিলে হয়েছে 12:45 ডিউ টু ওয়েদার। আর এই টাইমে ইউজুয়ালি হয়ে থাকে। তো দিস ইজ অ্যারাউন্ড, ইয়েস, দিল্লির টেম্পারেচার ইটস 9 রাইট নাও। তো এখন আছে ফুড কোর্টে, আর মা আছে এখন ফুড কোর্টে। দিল্লি এয়ারপোর্ট কিন্তু আমার খুব ভালো লাগে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হিউজ জায়গায়, অনেকটা প্রেমাইসেসটা অনেকটা বড়। তো এখন দিল্লি এয়ারপোর্টে কিছু খাবো, দেখি কী খাবো। এখানে ম্যাকডি আছে, সাবওয়ে, KFC, এভরিথিং ইজ দেয়ার। সো উই উইল ডিসাইড হোয়াট উই হ্যাভ। তো এই হচ্ছে এন্টায়ার। আর নিচে মা হুইল চেয়ারে, মাকে সাইডে বসিয়ে রেখেছে হুইল চেয়ারের জন্য, অ্যাসিস্টের জন্য। আমরা এখানেই থাকবো, যে আমাদের 12:45-এ বোর্ডিং, আমি আগেও বলেছি, বিকজ অফ দ্য ওয়েদার, স্লাইড ডিলে। তো তারপর আমরা আবার এগেন ফর বোর্ডিংয়ের জন্য লোকেশন নিয়ে যাবে, দেন আমরা যাবো টুরিস্ট বোর্ডিংয়ের দিকে। এখন কিছু খেয়ে দেয়নি। পিৎজা স্পাইসি লাগে, ডিলিশিয়াস। টু পেপসি খাবো এখন। চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে দেন আমরা যাব। মেসেজ চলে এসছে আমাদের কাছে।
এসেছি দিল্লিতে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। হাই, তোরা এখানে হাই ফাই সারপ্রাইজ। আমি আর খেয়ে নিলাম না, কেন আমি ইঞ্জেকশন আসো আসো আসো। হ্যাঁ, ওখানে একটা অপশন আছে যেখানে হ্যাঁ সবচেয়ে বেস্ট হয়। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হলো, কেউ নেই, সব গেছে যে যার মতন ওয়াশরুমে বা কোথাও ঘুরে বেড়াচ্ছে এয়ারপোর্টে। কারণ 12:10 থেকে বোর্ডিং স্টার্ট। তো হুইল চেয়ারে করে যেহেতু মা যাবে, তো তার জন্য হুইল অ্যাসিস্ট্যান্ট চলে আসবেন। তো যাবো বোর্ডিংয়ে, তাহলে লাইনে দাঁড়াতে হবে না। দেন নেক্সট ফ্লাইট 12:45। আলটিমেট আমাদের হোটেলে যেতে যেতে যেটা ডেটটা ভেবেছিলাম সেটা আলটিমেট, সেটা টাইম লেগে যাবে। টাইম লাগবে অনেক, 5টা। হোটেলে আমি ফোন করার চেষ্টা করেছি, হোটেলে কন্ট্যাক্ট করে পেলাম না। একটা দিল্লি এয়ারপোর্ট কিন্তু যেরকম নিট অ্যান্ড ক্লিন, খাওয়ারও অনেক ভ্যারাইটিস আছে আর খুব ভালো টেস্ট, নো ডাউট, ভালো ভেরি টেস্টি। আর খাবার আমি কিছু আমার এন্ড থেকে দেখাতে পারিনি, বিকজ প্রচন্ড খিদে পেয়েছিল। আমি সরি, করতে পারিনি, কিছু করে না। দ্যাটস শি ইজ নট ডেডিকেটেড, দ্যাটস হি ইজ ওয়াই। ভেরি ডেডিকেটেড এন্ড ইটস হিজ চ্যানেল অনলি, সো নো প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, প্রমোশন নিয়ে পাচ্ছি সেইভাবে আমার চ্যানেলে। ফাইনালি এখন যাচ্ছি চেকিং এর দিকে, গেট নাম্বার 40 টু চেক ইন ফর দ্য লাস্ট টাইম। বাই বাই দিল্লি এয়ারপোর্ট। হ্যাপি নিউ ইয়ার। এই গেট থেকে আমরা ঢুকবো, এবার এখানে চলে এসেছি আমরা। ভালো কুয়াশা, ইন্ডিয়ার সার্ভিস নো ডাউট খুব ভালো, খুব ভালো কুয়াশা। জাস্ট লুক এট দ্য ভিউ, কত কুয়াশা বাইরে, কিচ্ছু দেখা যাচ্ছে না। Yes, this is our flight, Indigo. This is actually 20. This is our flight Indigo 6E7324, ছোট্ট ফ্লাইট, বাট লোকও খুব একটা নেই, মোটামুটি লোক আছে। এই একটা যাচ্ছে, অলরেডি ডান ডান ডান, এই যে এগোচ্ছে। এখন এক এক করে আমরা বোর্ড হব। সব ফ্লাইটে উঠতে বললে দাঁড়িয়ে আছে, আর এখানে এখন খুব ইম্পর্টেন্ট ডিসকাশন হচ্ছে। সেটা কি? সেটা হলো জিম করবেটে বাঘ দেখতে পাবে কি না।